এগুলো পরিষ্কার করো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? পরিষ্কার করো। বর্দি, তোর সাহসটা কি বাড়তে বাড়তে দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে? তোর সাহস কি করে হয় বোধায়নকে দিয়ে এভাবে নোংরা পরিষ্কার করানোর, ঝাড় দেওয়ানোর? শুভ, আজকে টিপ করে মারলাম না, এর পরের দিন থেকে যদি কোনো বাড়াবাড়ি দেখি না, আমার টিপ কিন্তু ফসকাবে না। শুভর হাতে না হেভি টিপ, জানিস তো বর্দি? তোর কপালে এমন দাগ করে মারবে না যে সারা জীবনের মতো ঝাঁটাপেটার দাগ হয়ে যাবে। তোরা ভুলে যাচ্ছিস আমি এই দোকানের 51% মালিক। আর তুমি বোধহয় ভুলে যাচ্ছ রোহিণীদি, বাকি অংশটার মালিক এখন আমি আর শুভ। কিন্তু বোধায়নের তো কিছু নেই। তো যতক্ষণ আমাদের দুই ভাইয়ের এই দোকানে ভাগ আছে, আমাদের বাড়িতে ভাগ আছে, ততক্ষণ আমরা তোমার বিরোধিতা করে যাব। তুমি কিছুতেই আমাদের দাদা বোধায়ন সরকারকে একজন সাধারণ কর্মচারী হিসেবে ট্রিট করতে পারবে না। রূপ, ভাগের অঙ্কটা বোঝানোর জন্য আমি উকিল বাবুকে আবার ডেকে আনি। তোমরা তখন অধিকারের সীমাটা বুঝে নিও। ভাগ্যশ্রী আর বোধায়নকে আমার হুকুম তামিল করেই চলতে হবে। ভাগ্যশ্রী, তুই এখানে কি করছিস? ঘরে কাজকর্ম নেই? যা। মানে আমি দোকানে আসবো কিনা? হ্যাঁ, সেটা আমি বলে দেব। এখন থেকে এই দোকানে তুই আসবি না। বর্দি দেখ, চুপ। গলা নামিয়ে কথা বলো। তোমার মাকে একবার স্কেল নিয়ে দাঁড়া করেছিল, মাথা আছে তো? শুভ, আমি আর আমার মা কিন্তু সমান না। আবার সাথে ভুল খেললে পরে কিন্তু তোমাকে আইনি ফাঁদে পা দিতে হবে। শুভ, শুনে রাখ ভাগ্যশ্রী, আমি সবার কাজ ভাগ করে দিয়েছি। তোকে ব্যবসার কাজে নাক গলিয়ে একদম সময় নষ্ট করতে হবে না। তোকে বাড়িতে কাজ দিয়েছি, বাড়িতে কাজ করবি। আর বোধায়ন, তুমি ব্যবসার কাজে সাহায্য করবে। আমি যা বলবো তাই করবে। আর সবার কাজ আমি বুঝিয়ে দেব, কেউ কাউকে সাহায্য করবে না। তাহলে কিন্তু নিজেদের বিপদ নিজেরাই টেনে আনবে। শাবাশ রোহিণী, শাবাশ। আসুন স্যার, আপনি আসুন, দোকানের ভেতরে গিয়ে বসুন। আপনি আপনার ইনভেস্টরদের সাথে কথা বলুন, আপনাকে কেউ আটকাবে না। খুব দ্রুত এই ভাগ্যলক্ষ্মী স্টোর্সকে আমার হাতের মুঠোর মধ্যে আনতে হবে। একটা ভাইয়ের কোমর ভেঙে দিয়েছি, বাকি দুটোর আমি ঘাড় মটকাবো। কথা যেন মনে থাকে। প্ল্যান করছি স্যার। শুভ, কি ঝামেলা হয়েছে রে? কি হয়েছে বদিদা? শুনলাম নাকি তোমাদের দোকানে এসে কে ঝামেলা করছে, আর তোমাকেও নাকি অপমান করেছে। কে সে? একবার দেখাও তো। এই তো দেখ না, এই লোকটা হিমাদ্রি গুপ্ত। ও
এই তাহলে সব কলকাঠি নাড়ছে। এই লোকটা, হ্যাঁ এই লোকটা আবার আমাদের পাড়ায় এসে ঝামেলা পাকানোর চেষ্টা করছে। আমাদের দোকান নিয়ে নেবে, সব দোকান নিয়ে নেবে, নিয়ে এখানে নাকি মল বানাবে। ভাবো তো লোকটার কত বড় সাহস। ভাগ্যশ্রী, শুনলাম তোদের বাড়ি ঘরদোর নাকি নেওয়ার তাল করেছে। আমাদের পাড়ায় এসে গুন্ডামি হচ্ছে। তোরা আমাদের আগে থাকতে সব বলিসনি কেন? লোকটাকে এমন ডোজ দেবো না। বেশি গরম দেখাতে এসেছেন না? সব গরম আজকেই বের করে দেবো। আগের দোষটা মনে নেই? জয় জয় কালী মা, শক্তি রূপিণী মা, মুন্ডমালিনী শ্মশান বাসিনী, অসুর বিনাশিনী মা। স্টপ ইট! খবরদার, কেউ যদি ওনার গায়ে হাত দেয় খুব খারাপ হবে বলে দিচ্ছি। শোন রোহিণী, তোর স্বভাব চরিত্র সম্বন্ধে আমাদের খুব ভালো করে জানা আছে। পাড়ার পিঠেপুলি উৎসবে তুই ভাগ্যশ্রীকে খ্যাটা করলি, আবার ফ্যাশন শোয়ে এসে ওদের হারাতে অনেক বদমাইশি করেছিস। ভাগ্যশ্রী তোর বোন, তার সাথে এত নোংরামি করতে তোর বিবিকে বাঁধলো না? বর্দি, তুই না প্লিজ এবার এখান থেকে সরে যা। তুই দেখছিস তো পাড়ার সবাই আমাদের সাথে আছে, আর হিমাদ্রি গুপ্তের সাথে যা বোঝার ওরা বুঝে নেবে। তুই যদি মাঝখান থেকে না সরে যাস, তোর যা হাল হবে না। আর এই যে কুড়ি কোটির মাস্টার মশাই, আপনার এই চেলাটা না আমার বড়দা ভাই আর বৌদিদিকে অনেক কষ্ট দিচ্ছে। হ্যাঁ, আর আমি কিন্তু খুব শর্ট টেম্পার ছেলে, একে ভালো করে বোঝান। হ্যাঁ, যেন বেশি বাড়াবাড়ি না করে, নয়তো আমার এমন ভয়ানক রূপ দেখবে তো বাড়িতে উকিল ফুকিল ডাকা না সব বন্ধ হয়ে যাবে। আর আপনি কি বলছিলেন? এখানটা মল তৈরি করবে তাই তো? কিরে, এই ক্রিমিনালটা কি বলছে? আমাদের বাপ ঠাকুরদাতার ব্যবসা নাকি লাঠে তুলে দিয়ে এখানে মল তৈরি করবে। কোনোদিনও না। এই মলের ভিত তৈরি হওয়ার আগে সব ভেঙে একেবারে গুড়িয়ে দেবো। এই এই ধর তো মালটাকে। এই খবরদার, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। ডাকুন ডাকুন, পুলিশ ছাড়া আপনাকে আর কেউ বাঁচাতেও পারবে না। আপনার ভাড়াটে গুন্ডা আছে না, যাদেরকে আপনি টাকা দিয়ে পোষেন? আর আমাদের সাথে গোটা পাড়ার লোকেরা আছে, যাদেরকে আমাদের কানা করিয়ে দিতে হয় না। শুধু ভালোবাসার বিনিময়ে তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তফাৎ এখানেই হিমাদ্রি গুপ্ত। হিমাদ্রি গুপ্ত, আপনাকে আমি আগেও বলেছি, আবারও বলছি। আর বর্দি, তোকেও বলছি, আমাদের পরিবারের জোরের কাছে না তোদের এই ষড়যন্ত্র কোনোদিনও জিততে পারবে না। যতবার টক্কর আসবে ততবার হেরে যাবে। আরে ভাগ্যশ্রী, তুমি সব ঝামেলার মধ্যে জড়িও না তো। আড়ম ধোলাই দিলে ওই লোকটা এমনিতেই সিধে হয়ে যাবে। এই ধোলাই মানে কি? কি হ্যাঁ, গায়ে হাত তুলবি আমার? আমার গায়ে হাত তুলবি? ড্রাইভার, ড্রাইভার! তোমাদের সব কটাকে আমি দেখে নেব। আমরা একা নই, দেখলে তো আমাদের পাশে সবাই কেমন এসে দাঁড়ালো। লক্ষ্মী জেঠিমা, ভাগ্যশ্রী কোথায়? বললাম তো ভাগ্যশ্রী আমার পায়ে তেল মালিশ করছে। রোহিণী বোধহয় এতক্ষণে বুঝে গেছে যে তুমি বাড়িতে নেই। খুব বৌমার পিঠ বাঁচাচ্ছিলে না, এবার তুমি আমার জন্য চা বানিয়ে নিয়ে আসবে।